লাস্ট ভিডিওতে আমি তোমাদেরকে সেন্টেন্সের বেসিক নলেজ দিয়েছিলাম, যেখানে আমি বলেছিলাম সেন্টেন্স সর্বমোট দুই প্রকার। এটা হচ্ছে ফাংশনাল সেন্টেন্স আর এটা হচ্ছে স্ট্রাকচারাল সেন্টেন্স। ফাংশনাল সেন্টেন্সের আন্ডারে 5 প্রকার সেন্টেন্স রয়েছে: অ্যাসার্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স অ্যান্ড এক্সক্লেমেটরি সেন্টেন্স। সো আজকের ভিডিওতে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। নেক্সট ভিডিওগুলোতে আমরা পরবর্তী সেন্টেন্স নিয়ে আলোচনা করব। অ্যাসার্টিভ সেন্টেন্স, যেই সেন্টেন্স দ্বারা কোনো বক্তব্য, তথ্য প্রকাশ পায় বা কোনো কিছু স্বীকার বা অস্বীকার করা হয় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। অ্যাসার্টিভ সেন্টেন্সকে স্টেটমেন্টও বলে, অর্থাৎ এই সেন্টেন্স দ্বারা বিবৃতি প্রকাশ পায়, কোনো প্রকার বর্ণনা, স্টেটমেন্ট। এই জন্য অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা স্টেটমেন্ট সেন্টেন্সও বলতে পারি। কিছু এক্সাম্পল দেখো: হি প্লেজ ফুটবল, রহিম গোস টু স্কুল রেগুলারলি, আই লাইক ফুটবল, আই ডোন্ট লাইক ফুটবল, এভরিথিং। এগুলো কিন্তু সবই সেন্টেন্স। লাস্ট ভিডিওতে আমি তোমাদেরকে এটাও বলেছিলাম যে এই 5 প্রকার সেন্টেন্স কিন্তু আবার দুই ভাগে ভাগ করা। একটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স আর একটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। সো সেই হিসেবে অ্যাসার্টিভ সেন্টেন্সও কিন্তু দুই প্রকার, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। অ্যাফার্মেটিভ সেন্টেন্স কোনগুলো, যেটা আমি বলেছিলাম, অ্যাফার্মেটিভ সেন্টেন্স হচ্ছে সেই সকল সেন্টেন্স যেগুলো পজিটিভ সেন্স তৈরি করে। যেমন ধরো, হি প্লেজ ফুটবল, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, স্টেটমেন্ট সেন্টেন্স, এবং এটা পজিটিভ সেন্স তৈরি করেছে। হি প্লেজ ফুটবল, সে ফুটবল খেলে। আবার নেগেটিভ সেন্টেন্স, যেই সেন্টেন্স দ্বারা না বোঝুক বা নেগেটিভ সেন্স তৈরি করে তাকে নেগেটিভ সেন্টেন্স বলে। আমি যদি বলি হি ডাজন্ট প্লে ফুটবল, এটা স্টেটমেন্ট, বাট এটা নেগেটিভ সেন্স দিচ্ছে, নেগেটিভ সেন্সে সে খেলে না, না বোঝুক। ওকে, সো এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের মেইন কনসেপশন।